চোখ খুলতেই দেখলেন আপনি আর এই দুনিয়ায় নেই। আপনার চারপাশে নেই কোনো মানুষ, নেই পরিবার, নেই বন্ধু। শুধু নিস্তব্ধ অন্ধকার। হ্যাঁ, আপনি এখন কবরের ভেতরে। হঠাৎ এক বজ্রধ্বনির মতো শব্দ হল, মান রাবুক, অর্থাৎ তোমার প্রতিপালককে। জবাব দিতে না পারলে চারদিক থেকে চাপ দিতে শুরু করল মাটি। শ্বাস নেওয়া ভারী হয়ে গেল। মনে হল পুরো দুনিয়ার পাহাড় আপনার বুকের ওপর চাপা। যদি আপনি নামাজে অবহেলা করে থাকেন, মিথ্যা বলে থাকেন, হারাম খেয়ে থাকেন, তবে আপনার কবর হবে আগুনের গর্ত, যেখানে সকাল সন্ধ্যা আগুন দেখানো হবে। কিন্তু যারা আল্লাহকে মনে রেখেছে, নামাজ কায়েম করেছে, গুনাহ থেকে বেঁচেছে, তাদের কবর হবে জান্নাতের বাগানের মতো। সেখানে আসবে এক শান্তির হাওয়া, থাকবে সুবাস, থাকবে ফেরেশতাদের সঙ্গ। তারপর একদিন কিয়ামত শুরু হবে। পাহাড় ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ছিঁড়ে যাবে। সবাই দৌড়াবে হাসরের ময়দানের দিকে। মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। শুধু এক চিন্তা, আমলনামা কোথায় যাবে? যদি আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয়, আপনি আনন্দে বলবেন, আসো আমার হিসাবপত্র দেখো। তখন আপনার জন্য খুলে যাবে জান্নাতের দরজা। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি আজকে আমি ধ্বংস হয়ে যেতাম। তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন, জাক্কুম গাছ আর ফুটন্ত পানি। বন্ধুরা, এই দিন আসবেই। আজ আপনার হাতে সময় আছে। প্রতিটি নামাজ, প্রতিটি সৎকাজ, প্রতিটি চোখের অশ্রু হতে পারে আপনার মুক্তির পথ। আপনার আমলনামা ডান হাতে পেতে চাইলে আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন।